আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এক সপ্তাহ পরে রোদ উঠছে আর কি। তো হলো যেখানে জায়গা পাচ্ছি সেখানে কাপড় শুকাই দিচ্ছি। তো কালকের কিছু ধোয়া কাপড় ছিল আর কি, তো সেগুলো আর আজকেও কিছু কাপড় ধরছি, সেগুলো এখন শুকাই দিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু লোভ দেখানো রোদ উঠছে আর কি, জানি না কতটুকু সময় রোদটা থাকবে। তো যেখানে জায়গা পাচ্ছি সেখানেই কাপড় শুকাই দিচ্ছি, কেন বর্ষার দিনে কাপড় শুকাই দেওয়া একটা খুব কষ্টকর একটা ব্যাপার। তো তারপরে ফুল রুম হলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে বেসিংয়ের হচ্ছে যে গ্লাসটা আছে সেটা আজকে পরিষ্কার করে নেব। বেসিংয়ের গ্লাসটা কিন্তু রেগুলার পরিষ্কার করা হয় না, কারণ এক সপ্তাহ পর পর করা হয়। বেসিংটা প্রতিদিনে ধোয়া লাগে, কেন যেহেতু ওটা ব্যবহার পড়ে। তো বেসিংয়ের গ্লাসটা আসলে চাইলেও প্রতিদিন আমি মুছতে পারি না, এক সপ্তাহ পর পর করা হয়। কারণ হচ্ছে প্রতিনিয়ত যারা আমরা বাইরে যাই, বাচ্চা কাচ্চা আছে, স্কুল নিয়ে যাওয়া লাগে, সেখান থেকে এসে কাজকর্ম রান্নাবান্না করার পরে আসলে সময় কম পাই। তো সেখানে হচ্ছে গ্লাস প্রতিদিন পরিষ্কার করা হয় না মন চাইলেও, তো ওটা এক সপ্তাহ পর পর পরিষ্কার করা হয়। তো আজকে যেহেতু হলো আবহাওয়া ভালো এবং হচ্ছে রোদ উঠছে, তো যতটুকু পারি কাজ আর কি গোছাই নেবো আর কি। তো বেসিংয়ের এই যে নিচটাও মুছাই নেবো আর কি, আর ওই পাশের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে বাথরুমের যে হচ্ছে দরজাটা আছে সেটাও আজকে পরিষ্কার করে নেব আর কি। তো বর্ষার দিনে হচ্ছে কার কার কীভাবে সময় কাটতেছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন যে আসলে আপনাদের দিনগুলো কীভাবে কাটাচ্ছেন আপনারা আর কি। তো বর্ষার দিনে কিন্তু আসলে মন চাইলেও বাইরে যাওয়া যায় না, এবং হচ্ছে রুমের ভিতরে দীর্ঘ সময় থাকা পড়ে। তো হচ্ছে রুমের কিন্তু দেখেন ফ্লোর টোলোর বেশিরভাগই হচ্ছে স্যাঁতস্যাঁতা, মানে হচ্ছে আবহাওয়ার কারণে রোদ যেহেতু থাকে না। তারপরে হচ্ছে আমি হচ্ছে পাপোশগুলো আজকে একটু হালকা রোদ দিয়ে নেব, কারণ পাপোশগুলো হচ্ছে মানে কীরকম জানি স্যাঁতস্যাঁতে আর কি, ছাদ কুড়ে পড়ার মতো পড়ে যায়। তো তারপরে হচ্ছে আমি হলো কিছু খেয়ে নেব, যেহেতু হলো বা আরও কিছু কাজ আছে। তো এখন হলো ভাত খাবো না বা রুটি খাবো না, হালকা একটু বিস্কিট আর পানি খেয়ে নেব, নেওয়ার পরে আর কি বাকি কাজগুলো করব। তো তারপরে এই যে দেখেন আমি পানি নিতে আসছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের গোলাপ ফুল গাছ। তো বর্ষার কারণে গাছের অবস্থা খুব খারাপ, কিন্তু তারপরেও একটা দেখেন ফুল ফুটছে, অনেক সুন্দর কালারটা, লাল টিসটিসা, এবং ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। তারপরে যে আমি যে খালে যাচ্ছি পানি আনার জন্যে। তো এই খালটা কিন্তু আমাদের হলো ছোট, কিন্তু এখন দেখেন বর্ষার সময় সব সময় পানি থাকে, কিন্তু গরমের সময় পানি থাকবে না, কম আর কি হবে। কিন্তু বর্ষার সময় দেখেন এই যে খাল ভরা, কিন্তু এই পানিটা কিন্তু অনেক পরিষ্কার। কিন্তু তারপরেও হচ্ছে আমি বাসায় নিয়ে যা ফিটকারি দিয়ে পানিটা রেখে দেবো আর কি, পরবর্তীতে ব্যবহার করবো। আর কালকে যে পানিটা নিয়েছিলাম ওটা আর কি ঢেলে রেখে আসছি, ওটা দিয়ে আজকের আর কি রান্না করব। তারপরে আমি হচ্ছে এখানে হচ্ছে হলো পেঁপে আর হলো পেয়ারা উঠে রাখছিলাম আর কি, সেগুলো দেখাচ্ছি আর কি। তো আমার কিন্তু হলো এই যে কাঁচামরিচও কিছু উঠেছি, তো আমার একটা পেঁপে গাছ ছিল, ওটা কিন্তু হলো পড়ে গেছে আর কি। তো এই যে দেখেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।